প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে হাদিসটা যদি আমরা মেনে চলতে পারি, আমাদের জন্য হয়তো এই একটি হাদিসই আমাদের জীবন পরিবর্তনের জন্য, আমাদের জীবনের চলার গতিপথকে পরিবর্তনের জন্য যথেষ্ট হয়ে যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমানু লি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি তার দুইটা অঙ্গের দায়িত্ব নিতে পারবে, দুইটা অঙ্গকে হেফাজত করতে পারবে, তাহলে আমি রসুল তার জান্নাতের দায়িত্ব নিব ইনশাআল্লাহ তাআলা। ওই দুইটা অঙ্গ হচ্ছে, এক নম্বর হচ্ছে মা বাইনা লাহইয়াইহি, দুই চোয়ালের মাঝখানে যে জিহ্বা আছে এই জিহ্বা, ওয়া মা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যে অঙ্গ আছে অর্থাৎ লজ্জাস্থান। দেখেন প্রিয় ভাই আমার, দুই চোয়ালের মাঝখানে আমাদের যে জিহ্বাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেছেন, এই জিহ্বাকে আমাদেরকে হেফাজত করা দরকার। এই জিহ্বা দ্বারা যেন আমরা কোনো পাপ না করি। এই জিহ্বাকে আল্লাহ তাআলা দিয়েছেন আমরা সত্য কথা বলার জন্য, সৎ কাজের প্রতি মানুষকে আহ্বান করার জন্য, সৎ কাজের দিকে মানুষকে ডাকার জন্য। অসৎ কাজ, মিথ্যা বলা, গীবত করা, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এসবের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই জিহ্বা দেন নাই। আমরা আল্লাহ তাআলার নিয়ামত পেয়ে আমরা যদি এটাকে অসৎ কাজে ব্যবহার করি, তাহলে এটা অবশ্যই আল্লাহ তাআলার উপর, আল্লাহ তাআলার নিয়ামতের উপর আমাদের নাশুকরি হবে। প্রিয় ভাইয়েরা, আরেকটা হচ্ছে ওমা বাইনা রিজলাইহি, দুই পায়ের মাঝখানে যেই লজ্জাস্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন, সেই লজ্জার স্থানের হেফাজত যদি প্রিয় যুবক ভাই আপনি করতে পারেন, তাহলে আল্লাহ তাআলার কাছে আসমান এবং জমিনের নিচে সবচেয়ে প্রিয় বান্দা আপনি হয়ে যাবেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় পাত্র আপনি হয়ে যাবেন যদি লজ্জাস্থানের হেফাজত করতে পারেন, যৌবনের হেফাজত করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে আপনাকে আপনার যৌবন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, কীভাবে আপনি আপনার যৌবনকে ব্যয় করেছেন, আপনি যৌবনের সময়টাকে কিভাবে ব্যয় করেছেন। দেখেন প্রিয় ভাইয়েরা, যৌবনের একটি সাজদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত প্রিয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল হাশরের ময়দানে ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি তাআলা, যে যুবক তার যৌবনটাকে আল্লাহর ইবাদতে কাটিয়েছে, এমন যুবককে আল্লাহর স্বীয় আরশের ছায়াতলে ছায়া দান করবেন। প্রিয় ভাইয়েরা, আসুন আমরা গুনাহকে পরিত্যাগ করি এবং সেই এক আল্লাহর দিকে ফিরে যাই, যে এক আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, যে এক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অফুরন্ত নিয়ামতে ভরপুর করেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হাজারো নিয়ামতের মধ্যে ডুবিয়ে রেখেছেন। প্রিয় যুবক ভাই, আপনার মতো বহু যুবক আছে, প্রতিবন্ধী অবস্থায় বহু যুবক আছে যার নিজে চলার ক্ষমতা নাই, নিজে হাঁটার ক্ষমতা নাই, কিন্তু আপনি আমি কত সুস্থ, কত সবল, দিব্যি হেঁটে চলেছি। আমরা আল্লাহ তাআলার নিয়ামত সম্পর্কে গাফেল, উদাসীন। আল্লাহর দিকে ফিরে আসা আমাদের প্রয়োজন আছে যুবক ভাই। আসুন, আল্লাহর দিকে ফেরার সময় হয়েছে, এখনই ফিরি রবের দিকে।